নমস্কার বন্ধুরা, আমি খুশি আর আপনারা এখন রয়েছেন খুশির সঙ্গে গল্প চ্যানেলে। তো ভিডিও শুরু করার আগে প্রথমেই যেটি বলবো যে এই চ্যানেলটি কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমার বিভিন্ন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেলটি। তো আমি এখন আপনাদেরকে যে বিষয়ে কথা বলার জন্য হাজির হয়েছি তা হলো সিবিএ 2024 অ্যান্ড 25 এর আজকের যে ম্যাচটি হয়ে গেল লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এবং সেনজেন লেপার্ডসের মধ্যে, তো সেই ম্যাচের বিস্তারিত কিছু ইনফরমেশন আপনাদের দেব, অর্থাৎ ম্যাচে কে কীরকম পারফর্ম করেছিল এবং কিছু স্ট্যাটিস্টিক্স ডিটেলস আপনাদের শেয়ার করব, যেটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। তো তাহলে চলুন শুরু করা যাক। রাউন্ড 42 এর এই যে ম্যাচটি হলো আজকে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এবং সেনজেন লেপার্ডসের মধ্যে, তো এই ম্যাচে কিন্তু টোটাল স্কোর হয়ে গেছে, চারটি কোয়ার্টার মিলিয়ে আমরা দেখতে পেয়েছি। তো যৌথভাবে যে স্কোর হয়েছে সেটা হলো 217। তো এই 217 স্কোরের মধ্যে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস করেছে 117 আর সেখানে কিন্তু সেনজেন লেপার্ডস করেছে 100 অনলি। আর 100 করার মধ্য দিয়ে কিন্তু সেনজেন লেপার্ডস আজকের ম্যাচটিতে হয়ে গেছে উইনার টিম, আর সেখানে কিন্তু লিয়ানিং ফ্লাইং লেপার্ডস হয়ে গেছে সেনজেন লেপার্ডস হয়ে গেছে রানার আপ টিম, আর উইনার টিম হয়ে গেছে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস টিম। তো এখন চলুন তাহলে জেনে নেওয়া যাক যে ম্যাচের ভেন্যু কোথায় ছিল। এই ম্যাচটি যে আপনারা সরাসরি সম্প্রচারিত হতে দেখেছেন সেটি কিন্তু লিয়ানিং জিমনাসিয়াম সেন ইয়াং স্টেডিয়াম থেকে হতে দেখেছেন। তো ফার্স্ট কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল স্কোর হয়ে গেছে কিন্তু সেখানে 57। এই 57 এর মধ্যে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস করেছে 28 আর সেনজেন লেপার্ডস করেছে 29, অর্থাৎ এই ফার্স্ট কোয়ার্টারে টোটাল গ্যাপ হয়েছে অনলি 1। আর এই 1 গ্যাপের জন্য কিন্তু এই ফার্স্ট কোয়ার্টারে উইনার হয়ে গেছে সেনজেন লেপার্ডস টিম। তো এরপরে আমরা যদি সেকেন্ড কোয়ার্টারের স্কোর দেখি, সেখানে দেখা যাচ্ছে টোটাল স্কোর হয়ে গেছে 58। এই 58 এর মধ্যে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস করেছে 31 এবং সেনজেন লেপার্ডস করেছে 27, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারে স্কোরের গ্যাপ 1 হলেও এই সেকেন্ড কোয়ার্টারে কিন্তু স্কোর গ্যাপ হয়েছে 4 পয়েন্ট। অর্থাৎ আগের কোয়ার্টারে আমরা দেখেছি 1 পয়েন্টের জন্য এগিয়ে ছিল সেনজেন লেপার্ডস, কিন্তু এই সেকেন্ড কোয়ার্টারে আবার দেখা যাচ্ছে 4 পয়েন্টের জন্য এগিয়ে গেছে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস, অর্থাৎ এগিয়ে গেল এবার লিয়ানিং ফ্লাইং লেপার্ডস। সেটা কিন্তু সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত আমরা যদি মোট হিসেব করি তাহলে দেখা যাচ্ছে যে 3 পয়েন্টের জন্য এগিয়ে রয়েছে সেনজেন লেপার্ডস টিম। আর থার্ড কোয়ার্টারে পৌঁছে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু টোটাল স্কোর হয়ে গেছে 59, আর এই 59 এর মধ্যে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস করেছে 38 আর সেখানে কিন্তু সেনজেন লেপার্ডস করেছে অনলি 21, অর্থাৎ এই কোয়ার্টারে কিন্তু স্কোরের গ্যাপ অনেকখানি হয়ে গেছে। স্কোর গ্যাপ দাঁড়িয়েছে 17, আর এই 17 স্কোরের জন্য কিন্তু আজকের ম্যাচটি জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে গেছে এই থার্ড কোয়ার্টার থেকেই। আমরা আগের কোয়ার্টার পর্যন্ত দেখেছিলাম যে 3 পয়েন্টের জন্য এগিয়ে ছিল লিয়ানিং ফ্লাইং লেপার্ডস, আর সেখানে কিন্তু ফোর্থ কোয়ার্টারে পৌঁছে যেহেতু 17 পয়েন্ট টোটাল এগিয়ে গেছে, তো থার্ড কোয়ার্টার পর্যন্ত যদি হিসেব করা হয় তাহলে দেখা যাচ্ছে টোটাল 20 পয়েন্টসের জন্য এগিয়ে রয়েছে এই লিয়ানিং ফ্লাইং লেপার্ডস টিম। তো এরপরে হাতে মাত্র পড়ে রয়েছে একটি কোয়ার্টার, সেটি হলো ফোর্থ কোয়ার্টার। এই ফোর্থ কোয়ার্টারে দেখা যাচ্ছে যে টোটাল স্কোর হয়ে গেছে 43। এই 43 এর মধ্যে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস করেছে 20 আর সেনজেন লেপার্ডস করেছে 23, অর্থাৎ ফোর্থ কোয়ার্টার উইনার কিন্তু হয়েছে সেনজেন লেপার্ডস, অর্থাৎ 3 পয়েন্টের জন্য এগিয়ে গেছে ফোর্থ কোয়ার্টারে সেনজেন লেপার্ডস টিম। আমরা দেখেছিলাম থার্ড কোয়ার্টার পর্যন্ত টিম দুটির মধ্যে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এগিয়ে ছিল কিন্তু 20 পয়েন্টসের জন্য,
আর সেখানে ফোর্থ কোয়ার্টারে পৌঁছে আমরা যখন দেখতে পেলাম 3 পয়েন্টের জন্য এগিয়েছে সেন্ট জেন লেপার্ডস টিম, অর্থাৎ ফাইনাল গ্যাপ দাঁড়িয়ে গেছে কিন্তু 17। আর এই 17 পয়েন্টসের জন্য আজকের ম্যাচটি জিতে নিয়েছে ভীষণই ভালোভাবে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস টিম। তো এখন চলুন কিছু স্ট্যাটিস্টিক্স ডিটেলস আপনাদের শেয়ার করি। সেটা হলো ফিল্ড গোলস অ্যাটেম্পট লিয়ানিং ফ্লাইং লেপার্ডস করেছে 82 টাইমস এবং সেন্ট জেন লেপার্ডস এর হয়েছে 81 টাইমস। ফিল্ড গোল সাকসেস 48 টাইমস লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এবং 40 টাইমস সেন্ট জেন লেপার্ডস। ফিল্ড গোল পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হলে দেখা যাচ্ছে যে 58.5% হয়ে গেছে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস টিমের এবং 49.4% হয়ে গেছে সেন্ট জেন লেপার্ডস টিমের জন্য। 2 পয়েন্ট ফিল্ড গোল অ্যাটেম্পট 49 টাইমস হয়েছে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এর এবং 57 টাইমস হয়ে গেছে সেন্ট জেন লেপার্ডস এর। এই 49 টাইমস অ্যাটেম্পটস এর মধ্যে কিন্তু 35 গোল করতে পেরেছে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস টিম এবং সেন্ট জেন লেপার্ডস টিম 57 অ্যাটেম্পটস এর মধ্যে 32 গোল করতে পেরেছে। তো এরপর যখন আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করছি তখন দেখা যাচ্ছে যে 71.4% হয়ে গেছে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এর জন্য এবং 56.1% হয়ে গেছে সেন্ট জেন লেপার্ডস এর জন্য। 3 পয়েন্ট ফিল্ড গোলস অ্যাটেম্পট যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে 33 টাইমস হয়ে গেছে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এর এবং 24 টাইমস হয়ে গেছে সেন্ট জেন লেপার্ডস এর। 3 পয়েন্ট ফিল্ড গোল মেড 13 টাইমস ফর লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এবং 8 টাইমস ফর সেন্ট জেন লেপার্ডস। 3 পয়েন্ট ফিল্ড গোল পার্সেন্টেজ ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে 39.4% হয়ে গেছে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এর জন্য এবং 33.3% হয়ে গেছে সেন্ট জেন লেপার্ডস এর জন্য। ফ্রি থ্রোজ অ্যাটেম্পট করেছে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস 12 টাইমস এবং তার মধ্যে কিন্তু মেড করতে পেরেছে 8 টাইমস। আর 21 অ্যাটেম্পটস এর মধ্যে সেন্ট জেন লেপার্ডস কিন্তু 12 টাইমস মেড করতে পেরেছে ফ্রি থ্রোজ। আর এই ফ্রি থ্রোজ পার্সেন্টেজ ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি রেজাল্ট হিসেবে 66.7% ফর লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এবং 57.1% হয়ে গেছে সেন্ট জেন লেপার্ডস এর জন্য। টোটাল রিবাউন্ডস দেখা যাচ্ছে যে 35 টাইমস হয়েছে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এর এবং 44 টাইমস হয়ে গেছে সেন্ট জেন লেপার্ডস এর। টোটাল অ্যাসিস্ট হয়েছে 36 টাইমস ফর লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এবং 25 টাইমস ফর সেন্ট জেন লেপার্ডস। আর টোটাল টার্নওভার হয়েছে 13 টাইমস ফর লিয়ানিং ফ্লাইং লেপার্ডস এবং 17 টাইমস ফর সেন্ট জেন লেপার্ডস। আর ম্যাচ শেষ হওয়ার পরে আমরা যদি স্ট্যান্ডিং পজিশন ডিটেলস দেখি সেখানে দেখা যাচ্ছে যে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস টিমটি কিন্তু 6th নাম্বার পজিশন হোল্ড করে আছে। আর এই টিমটি CBA 2024 and 25 এর বিভিন্ন ম্যাচে টোটাল 42 ম্যাচ প্লে করেছে। সেই 42 ম্যাচের মধ্যে 28 ম্যাচে উইন করতে পেরেছে এবং 14 ম্যাচ লস হয়ে গেছে। আর সেখানে কিন্তু সেন্ট জেন লেপার্ডস টিমটি 13th নাম্বার পজিশন হোল্ড করে আছে। আর এই টিমটিও কিন্তু এখনো পর্যন্ত টোটাল 42 ম্যাচ প্লে করেছে CBA 2024 and 25 এর ম্যাচে। তো সেখানে এই 42 ম্যাচের মধ্যে 16 ম্যাচ অনলি উইন করতে পেরেছে এবং 26 ম্যাচ লস হয়ে গেছে। তো এই দুটি টিমের আমরা যদি লাস্ট 5টি করে ম্যাচের রেকর্ড দেখি তাহলে দেখা যাচ্ছে যে লিয়ানিং ফ্লাইং লেপার্ডস টিমটি কিন্তু লাস্ট 5 ম্যাচের মধ্যে অনলি 1 ম্যাচ লস হয়েছে এবং বাকি 4টি ম্যাচে কিন্তু উইন করতে পেরেছে। আর সেন্ট জেন লেপার্ডস কিন্তু সেখানে লাস্ট 5 ম্যাচের মধ্যে মাত্র 2 ম্যাচ উইন হয়েছে এবং বাকি 3 ম্যাচ কিন্তু লস হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ম্যাচের বিস্তারিত বিবরণ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে। রইলাম আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমাকে সাপোর্ট করতে থাকুন খুশির সঙ্গে গল্প চ্যানেলে সাবস্ক্রাইব করে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে আগামী পর্বে।